তো মানে মানে ডেটাবেজের এই যে ডেটাবেজ যেমন এই যে এখানে বিভিন্ন ইয়াগুলো আছে যেমন এই যে কি বলে এই যে ডেটাবেজ ডট পাই হ্যাঁ এখানে ডেটাবেজ আছে না ডেটাবেজ আছে তারপর মানে এগুলোর জন্য মানে আমি জাস্ট মাই আমার স্ক্রিন দেখছো তো আমি জাস্ট মাই স্কুলের সার্ভারটা গিয়ে করছি তো সার্ভার দিলে এখানে একটা ক্লায়েন্টের গিয়ে আসে এই যে এরকম একটা মানে এই যে এটা আসে আর কি এখানে পাসওয়ার্ড লিখলে তো ডেটাবেজে কি কি আছে টেবিল টেবিল আছে সেগুলো দেখা যায় আর কি এটা জাস্ট মাই স্কুলের গিয়াটা ডাউনলোড করলো এখান থেকে ওই যে ওয়েবসাইট গিয়া থেকে গুগল দিয়ে তুই সার্চ করলে পাবি এটা ডাউনলোড করে এখানে সার্ভার অনলি একটা গিয়া থাকে মানে ইনস্টল সার্ভার অনলি ওইরকম একটা মানে ইনস্টল করার সময় দেখায় আর কি ডাউনলোডটা জাস্ট তুই মাই স্কুলের গিয়া ওই যে এই ফাইলটা ডাউনলোড করবি আর কি এখানে একটা ফাইল আছে যে মাই স্কুল ইনস্টলার ওয়েব কমিউনিটি এটা তারপর ইনস্টল করতে গেলে ওইখানে জাস্ট সার্ভারের ইয়েটা দেয় মানে কি ডাউনলোড ইনস্টল করবি সেটা সার্ভার অনলি অথবা আরো অনেক অপশন আর 4টা অপশন থাকে টোটাল ওই যে সার্ভার হ্যাঁ সার্ভারটা ইনস্টল দিছি আর এটা ইনস্টল দেওয়ার আগে একটু খেয়ালটা রাখিস আগে কোনো এটা আবার ইনস্টল ছিল কিনা তাহলে কিন্তু ফাইলটার গুলো ক্লিয়ার করে দিতে হবে না এটা আবার ইনস্টল করতে ঝামেলা হবে হ্যাঁ হ্যাঁ অ্যাপ ডাটাতে বিশেষ করে থাকে এগুলা হিডেন ফাইল হ্যাঁ হ্যাঁ এরকম এরকম হিডেন ফাইল আকারে থাকে তো আর এগুলা মেইনলি হ্যাঁ এগুলো আর কি আর দেওয়ার সময় একটা পাসওয়ার্ডও ক্রিয়েট করতে হবে হালকা পাতলা একটা মনে মনে থাকার মতো পাসওয়ার্ড ক্রিয়েট করিস আমি প্রথমবার ইনস্টল করে আবার ভুলে গেছিলাম পাসওয়ার্ডটা পরে আবার আনইনস্টল করে ইয়া করছি তা এখন এটা তুই করতেছিস নাকি এটা ট্রাই করতে তুই ট্রাই করতেছিস এটা আমি এগুলো সব ডাটাবেজের ইয়াটিয়া কানেকশন দেখলাম চেক টেক করে এগুলা কিন্তু ওই যে আমার এটা হচ্ছে এরকম যা মনে হচ্ছে সেশন ওয়ান আর টু একসাথে মিলাই করতে হবে এই কারণে যেমন সেশন ওয়ানে হচ্ছে তোর ওয়েব স্ক্রিপিং এর কাজগুলো আছে কেমন এখানে আছে আবার এটার সাথে ফিট করতে হচ্ছে এপিআই ওই যে ফার্স্ট এপিআই এটা আর কি মানে এপিআই আকারে এগুলা ইউজ করে গিয়া করার আমি তো প্রথমে মনে করছিলাম যে সেশন টু তে যে কোড বেসটা আছে এটা ইউজ করেই মানে পুরোটা হয়ে যাবে না এখানে দেখছি যে সেশন ওয়ানে করাইছিল হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং তো এখানে স্ক্র্যাপ করতে হবে আবার সেশন টু তে হচ্ছে তোর ওই যে হ্যাঁ স্ক্র্যাপ করে নিয়ে আসা হুম হ্যাঁ 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 ওইটাই হ্যাঁ হুম হ্যাঁ ওইটাই ওইগুলো আর কি হ্যাঁ ওইটাই করতে হবে আর এখন ওইটা করার পরে তো ডেটাবেজে যখন ডাটাগুলো ফিল হবে মানে ডেটাবেজে যখন তো ডেটাবেজ তো আছে এখানে অলরেডি এখানে সার্ভার ক্লায়েন্ট গিয়া করলে তো মাইস্কুলের ওই যে এখানে ক্লায়েন্টের গিয়ে কমান্ড ক্লায়েন্টে গিয়ে তুই তো টেবল আছে কি টেবল কি কি আছে টেবলে কি কি ডাটা এগুলো দেখতে পারবি মানে কমান্ড দিয়ে দিয়ে আর কি এখান থেকে দেখা যায় সেগুলো তো এগুলো মেইনলি এখানে ফাইলগুলো রান করলে এটা আপডেট হবে আর কি ডেটাবেসটা এরকমই বিষয়টা এরকম তার মানে এখানে আর কি এটা ভিডিও আমার এখানে সমস্যা হচ্ছে আমার মাঝে মাঝে এরর আসতেছে তখন এরর এগুলোর জন্য আবার ভিডিও খুঁজে খুঁজে ভিডিও দেখে একটা ভিডিও অনেকবার ধরে দেখতে হচ্ছে এটা নিয়ে আছে আর কি ঝামেলাই আচ্ছা তুইও ট্রাই কর না ট্রাই করে দেখ ও ডাটাবেজ হ্যাঁ ডাটাবেজ এটা তো লাগবে হ্যাঁ এখানে তোর ডাটাবেজের মাইস্কুলের সাথে কানেক্ট যে করতেছে এটা ওইটা আর কি আমি যে রম বলছি রম কর তুই এটা মাইস্কুলটা ইনস্টল কর তোর কি এরর দেখাচ্ছে মানে ইনস্টল হচ্ছে না যে এরকম হুম
হুম। ও ডিভিএফ এটা মনে হয় স্যারও ইউজ করছিল মনে হয়। নাকি? ও আচ্ছা। এখন দেখ তুই ডিভিএফ টা তো আমি বুঝতেছি না। MySQL টা চাইলে আবার গিয়ে করে দেখতে হবে। ও দেখ ChatGPT আমি তো ChatGPT থেকে হেল্প নিয়ে মোটামুটি কোনরকম করতেছি। আশা করি যেহেতু টাইম একটু বাড়াইতে হবে। এমনি হয়ে যাবে আশা করি আমার ইয়ার ভিতরে। হয়ে গেলে দেখা দিতে পারবো সমস্যা নাই। এটা ভিডিওগুলো আসলে তেমন ক্লিয়ার করে না তো স্যারে। আচ্ছা ঠিক আছে ট্রাই কর।